সম্মানিত ভিউয়ার্স, চলুন আজকে আরও একটা নতুন ভিডিও করা যাক। তার আগে আপনাদেরকে স্বাগত জানাই ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওর বিষয় হতে চলেছে আমাদের যে টোটো বা ই রিক্সাতে বিভিন্ন ধরনের আওয়াজ হয়, সেই আওয়াজগুলো কোথা থেকে হয় এবং সেই আওয়াজটা আমরা কিভাবে নিরাময় করব। তো চলুন সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। দেখুন, যারা টোটো চালায় বা যারা টোটো সাথে যুক্ত, তো তারা সচরাচর ফেস করে বিভিন্ন ধরনের আওয়াজ। তো মেনলি আমাদের আওয়াজগুলো আসে কোথা থেকে? অনেক সময় এই আওয়াজের জন্য অনেক প্রবলেমেও পড়তে হয়, এবং কোন আওয়াজটা কখন কিভাবে আসে, কোথা থেকে আসে, সেই বিষয়গুলো জানাটা খুবই দরকার একজন টোটো চালককে। একজন টোটো চালককে এই আওয়াজগুলো কোথা থেকে আসছে সেটা অবশ্যই খুঁজে বার করে নিতে হবে। দেখুন, মিস্ত্রিরা তো অবশ্যই আপনার কাছ থেকে নেবে, যেহেতু আপনি টোটো চালাচ্ছেন। তো সর্বপ্রথম আপনাকে চিহ্নিত করতে হবে আমার কোন জায়গা থেকে প্রবলেমটা আসছে। তো আজকে আমরা জানবো সেটা হচ্ছে যে কোন কোন জায়গা থেকে আমাদের এই আওয়াজের সূত্রপাতটা হয় বা আওয়াজ হয়। দেখুন, এমনি তো সব জায়গায়, যদি প্রথম বডি থেকে যদি আমি শুরু করি, অনেক ক্ষেত্রে কি হয় যে বডিতে নাট আলগা থাকে, সেক্ষেত্রে আওয়াজ হতে পারে। কোনো জায়গায় যদি আমাদের নাট লুজ হয়ে যায় কি নাট খুলে পড়ে যায়, সেখান থেকে আওয়াজ আসতে পারে। এরপরে যদি বলতে হয়, সামনে হ্যান্ডেল আছে, অনেক সময় হ্যান্ডেলের মাথাগুলো থাকে, সেগুলোর নাটও আলগা হয়ে যায়, যার জন্য হ্যান্ডেল থেকেও আমাদের আওয়াজ আসে। এগুলো ঠিক করিয়ে নেওয়া যায়, এগুলো নিজেও ঠিক করা যায়, অ্যাট ফার্স্ট মিস্ত্রির কাছে গিয়েও ঠিক করানো যায়। 3 নম্বর যদি কথা বলতে হয়, সেটা ডিফারেন্সিয়াল। অনেক সময় কি আমাদের ডিফারেন্সিয়াল একটু সাইড যদি হয়ে যায় বা লুজ হয়ে যায়, বডির সাথে ডিফারেন্সিয়াল যদি লুজ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের আওয়াজ আসে। সবথেকে ভাইটাল যে পয়েন্ট, যে জিনিসগুলো আমাদেরকে জানা দরকার, যেটার জন্য আমাদেরকে অনেক টাকার খরচার মধ্যে পড়তে হয়, সেটা হচ্ছে আপনার মোটর থেকে আওয়াজ। তো মোটর থেকে একটা আওয়াজ আসে, যেটা হচ্ছে মোটরও 2 রকম পাওয়া যায়, একটা সাইলেন্স মোটর আর একটা হালকা আওয়াজ হয়, সেরকম টাইপের মোটর পাওয়া যায়। তো মোটর থেকেও আওয়াজ আসে। এছাড়া আমাদের গিয়ার বক্স যেটা আছে, গিয়ার বক্স থেকেও কিন্তু আওয়াজ আসে। এছাড়া আমাদের যে চাকা, ডিফারেন্সিয়ালের যে চাকা থাকে, সেখান থেকেও আমাদের আওয়াজ আসে। তো সমস্ত আওয়াজ মারার জন্য অ্যাট ফার্স্ট আমাদের কি করা উচিত? সর্বপ্রথম আমাদের সার্ভিসিং করানো উচিত। অনেকে এই জিনিসটা ভাবে, তো এই জিনিসটা একদম ভাববেন না যারা টোটো চালান, যে একবারে অনেক প্রবলেম হবে তারপরে মিস্ত্রি দেখাবো, সেক্ষেত্রে যা কাজ করাবো একবারে কাজ করাবো। এই চিন্তা ভাবনাটা একদম ছেড়ে দেবেন, কারণ ছোট ছোট স্টেপেই আমাদের ভুল বেশি হয়। তো আপনার টোটোর যদি ছোট ছোট মাইনর প্রবলেম থাকে, সেইগুলো অ্যাট ফার্স্ট ঠিক করার চেষ্টা করুন। পরবর্তীকালে যদি বড় ধরনের কোনো প্রবলেম হয়, সেটা ঠিক করা। তো বন্ধুরা, আমরা জানলাম যে কোথা কোথা থেকে আমাদের আওয়াজগুলো আসে। এবার এই আওয়াজগুলো প্রবলেমের সলিউশন হিসাবে কিভাবে সলিউশন করতে হবে, তো সেটাও জানাটা আমাদের জরুরি। অনেক বন্ধুরা বা অনেক টোটো চালক আমার বন্ধুরা ভাইরা আছে, তারা এই বিষয়গুলো খুব নিখুঁতভাবে জানে। অনেক নতুন যারা টোটো কিনেছেন, তারা এই বিষয়টা অত ভালো না জানলেও আস্তে আস্তে আইডিয়া হয়ে যায়। যেহেতু আপনি টোটো চালাচ্ছেন, আপনার গাড়ির আওয়াজ কোথা থেকে আসছে সেটা আপনাকে অ্যাট ফার্স্ট দেখতে হবে। সেই জিনিসটা আপনি সঠিকভাবে দেখে গিয়ে যদি মিস্ত্রিকে বলেন, এক চান্সে আপনার কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই জিনিসগুলো খুবই ভাইটাল ব্যাপার। আপনার কাজ অল্প অল্প কাজ আসবে, অল্প অল্প কাজ করান, একবারে করাবার চিন্তা ভাবনাটা ছেড়ে দিন। টুকটাক করে যে কাজগুলো হবে করিয়ে নিন, অল্প টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু একবারে যদি কাজ করাতে যান, সেক্ষেত্রে আপনার টাকা এবং সময়, এমনকি 2-3 দিন সার্ভিসিংয়ের জন্য টাইমও নিতে পারে। তো আপনার টাকা লস, সময় লস, এমনকি টাকাও বেশি লাগে। এই ছিল আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে, যাতে মানুষের উপকারে আসে। তো দেখা হবে পরের ভিডিওতে।
আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।